আইটি বাড়ির পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের কিছু বেসিক তথ্য জানব। ওয়ার্ডপ্রেস মূলত হচ্ছে একটি ফ্রি এবং ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস হচ্ছে এমন একটা সিস্টেম যেটার সাহায্যে একটি ওয়েবসাইটের কন্টেন্ট ম্যানেজ করা হয়। একটি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে, যেমন টেক্সট, অডিও, ভিডিও। এই কন্টেন্টগুলোকে সহজে ম্যানেজ করার জন্য বিভিন্ন টাইপের সিস্টেম ডেভেলপ করা হয়ে থাকে। এই ধরনের সিস্টেমকেই সংক্ষেপে সিএমএস বলা হয়ে থাকে। পৃথিবীতে যে সকল সিএমএস রয়েছে তার মধ্যে ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচাইতে জনপ্রিয় এবং ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল সিএমএস। তো এই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদেরকে মিনিমাম 3টা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। নাম্বার 1 হচ্ছে আমরা যেখানে ওয়ার্ডপ্রেস ব্যবহার করব সেখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে অবশ্যই পিএইচপি ইনস্টল করা থাকতে হবে। পুরো ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি পিএইচপি ব্যবহার করে তৈরি করা হয়েছে। দ্যাটস ওয়াই আমরা যদি ওয়ার্ডপ্রেস ইউজ করতে চাই আমাদের ল্যাঙ্গুয়েজ হিসেবে অবশ্যই পিএইচপি ইনস্টল করা থাকতে হবে। এরপরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য কমপক্ষে একটি ডাটাবেস থাকতে হবে। ডাটাবেস হিসেবে আমরা মাইএসকিউএল ব্যবহার করব। যারা জানেন না ডাটাবেস কি, তাদের উদ্দেশ্যে বলছি যে ডাটাবেস হচ্ছে মূলত এমন একটি সুবিন্যস্ত উপায় বা এমন একটি সুবিন্যস্ত প্রক্রিয়া যেখানে আপনার ওয়েবসাইটের বিভিন্ন ডাটা বা বিভিন্ন কন্টেন্টের যে ডাটাগুলো আছে সেগুলো পার্ট বাই পার্ট, টেবিল বাই টেবিল সুন্দর করে সাজানো গোছানো উপায়ে একটা জায়গায় থাকবে। ফর এক্সাম্পল, আপনি যখন কোনো লাইব্রেরিতে যান, সেই লাইব্রেরিতে গিয়ে কোনো বই যখন খোঁজেন, কোনো লাইব্রেরিয়ানকে বলেন যে আমার অমুক বইটা লাগবে, সেই লাইব্রেরিয়ান ওই লাইব্রেরির ডাটাবেস বের করে, সেখান থেকে দেখে অমুক বইটা কোন তাকে রাখা আছে, সেখান থেকে ওই তাক থেকে আপনাকে বইটা এনে দেয়। যেমন তার কাছে পুরো লাইব্রেরির একটা ডাটাবেস থাকে, কোথায় কি আছে এক্স্যাক্টলি একই রকম একটি ডাটাবেস আপনার ওয়েবসাইটেরও থাকতে হবে, যেই ডাটাবেসে আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো সুবিন্যস্ত উপায়ে সাজানো গোছানো থাকবে। এবং এরপরে যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার হচ্ছে যেখানে এই বিষয়গুলো কন্ট্রোল করা হবে। যে ফর এক্সাম্পল, আপনি যদি কোনো হোস্টিং কোম্পানির কাছ থেকে কোনো হোস্টিং কেনেন, সেই হোস্টিংটা হবে আপনার ওয়েব সার্ভার। এখানে ওয়েব সার্ভার হিসেবে অ্যাপাচি ব্যবহার করব আমরা। তো এই ওয়েব সার্ভারের ভেতরেই মূলত আপনার এই পিএইচপিটা ইনস্টল করা থাকবে এবং মাইএসকিউএল থাকবে। সো আমাদের এই 3টা বিষয় মিনিমাম লাগবেই যদি আমরা একটি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটি ওয়েবসাইট ডেভেলপ করতে চাই। তো এই হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে খুঁটিনাটি তথ্য। আপনারা যারা আমাদের ওয়েবগুরু কোর্স দেখেছেন সেখানে আমরা আরও অনেক কথা বলেছি, তো আমরা একই কথা বারবার রিপিট করতে চাচ্ছি না। জাস্ট যেহেতু এটা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্স, আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়গুলো আরেকবার ঝালাই করার জন্য এবং আরেকটু ডিটেলসে জানানোর জন্যই মূলত এই বেসিক পর্বগুলো শুরুতে দেওয়া হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।